হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আর নাজিয়া তোমাকে দোয়া আশীর্বাদে অনেকটাই সুস্থ আছি। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম। ভাপা পিঠা বানাইছিলাম ব্রেকফাস্টে। নাজিয়ার আব্বার খুবই প্রিয় ভাপা পিঠে, তো ভাবলাম যে ভাপা পিঠা বানাই আজকের ব্রেকফাস্টে। তো আমি নাজিয়ার আব্বা ব্রেকফাস্ট করে নাজিয়ার আব্বারে দোকানে পাঠাই দিলাম, আর নাজিয়া এখন বাইরে খেলাইতেছে। তো আজকে অল্প দেরি করে উঠছি ঘুম থেকে, এই জন্যে কোনো কামই করা হয় নাই, এমনি করে রয়েছে বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় ধোয়া। এদিকে রাইতে অল্প বৃষ্টি এসেল আর সকালেও বৃষ্টি এসেল অল্প অল্প। আর বাইরের পরিবেশটা যে এইরকম, মানে বৃষ্টি বৃষ্টি ভাব হইতেছে, কুমসুম যে বৃষ্টি আয়া করবো। আর আজকে ঠান্ডাও বেশি পড়ছে, বৃষ্টি আইসেল দেখে, ওই জন্যে আসি ধরছে, কোনো কামই করবা মনে হইতেছে না ঠান্ডার মধ্যে। তো বহুত কাম করুমু। কাম করা হইলে বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় ধোয়া সমস্ত কাম হইলে তারপরে দুপুরে যামু বাজার করবার, সবজি বাজার করবার। কারণ কালকে মাছ আনসার, মাছ ভাইজা কিছু সবজি নাই ঘরে। দুপুরে মাছ দিয়ে কিবা সবজি আনি তোমাকে দেখাইতে থাকুন, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন চলে আইলাম গ্যাস মুছপার নিগেল। মেয়া মাইনষের আসলতে সংসারের যিকোনো বস্তু খুব আদরের হয় আর যত্নর হয়। ঠিক তেমনি আমার সংসারের যিকোনো বস্তু আমার কাছে খুব আদরের আর যত্নর। তো এই যে গ্যাস মুছতাছি আর ভাবতাছি ডেলি ডেলি গ্যাস মুছি, তাও জানি কি রে এত লেত্রা হয়। আর আমার একটা খারাপ অভ্যাস কি, অল্প লেত্রা হইলে আমার লগালগ সাফা না করলে একদমই ভালো লাগে না, আনকমফোর্টেবল লাগে কি আরে জানি। নাজিয়া বাইরে খেলাধুলা করতাছে আর অল্প পরে পরে কইতাছে মা ক্যান্ডি দেও, ললিপপ দেও। তো ওরেও সামলাইতেছি আর এদিকে ঘরের কাম কাজও লাহে লাহে করতাছি। তো গ্যাসের চৌকাটা মুছার সময় নাজিয়ার নানা ফোন করছে, নাজিয়ার নানার লগে কথা কইতে কইতে গ্যাসের চৌকাটাও মুছা হইয়া গেল। যারা আসলতে কাম করে, রেগুলার কাম করে থাকে ঘরে, তারা যদি হঠাৎ করে বহা পড়ে তাগো কিন্তু শরীর ভালো লাগে না। আমারও ঠিক তেমনই। তো তোমরাও দেহ আমি ঘরের কাম কাজও করি, আবার মাঝে মাঝে আমার শাশুড়ি মায়ের রুমে যাইয়া শাশুড়ি মায়ের লগে কাম কাজ করে হেল্প করে দেই। তো আমারও ওই রকমই, আমার ভালো লাগে না। আঙ্গো নাজিয়ার আব্বা মাঝে মাঝে কইয়া থাকে আমি ভুলে কাম দেখে ডরাই নে, কারণ আমি জেনে যাই ইষ্টি বাড়ি হোক বা ঘরেই হোক নিজের বাড়ির মতন করে কাম কাজ করে খাওয়া দাওয়া করে আহি। কেউ সংসার গুছানো থাকে না বা সুন্দর থাকে না। আসলতে আমরা সবেই সংসারে মনোযোগ দিয়ে কাম করে সংসার গুছাইয়া নিতে হয় বা সুন্দর কইরা নিতে হয়। এই তো তোমাগুলোকে পেছাল পারতে পারতে আমার ঘর মুছা প্রায় কমপ্লিট হইয়া গেল। ঘর মুছা হইয়া গেলে বাসন ধুবা লাগা আছে, ভাবছি যে বাসন কয়টা ধুইয়া দিমু। তো বাসন ধুবার যাইয়া দেখি পানি আইতাছে না, মানে ফিল্টার জাম হইছে, ওই জন্যে পানি অল্প কম কম আইতাছে। তো ভাবলাম যে বাসনই জহারতাছি না, তাহলে আর কাপড় কিভাবে ধুমু। ওই জন্যে আজকে কাপড় ধোয়াটা ক্যান্সেল করলাম, ভাবলাম যে কালকে সকালে উঠে কাপড় ধুইয়া নিমু আগে। তো এই যে আমার বাসন ধোয়া হইয়া গেল, আর বাসন কয়টা এখন জাগায় সিজিল করে থুয়ে তারপরে নাজিয়ারে সিজিল করুমু। মানে নাজিয়া যে বাইরে খেলাইতেছে, এতক্ষণে কি জানি কাপড় চোপড় সব কিছুই নষ্ট করে হালাইছে, খেলাধুলা করে দৌড়াদৌড়ি পারতাছে যেহেতু। তো ভাবলাম যে বাসন কয়টা আগে সিজিল করে থুয়া নয়, তারপরে নাজিয়ারে হাত মুখ ধোয়াইয়া ওরে কাপড় পিন্দাইয়া তারপরে আর কি বাইরে বাজার করবার দুইজনে। তো এই যে নাজিয়ারে হাত মুখ ধোয়াইয়া আনলাম, আর তলে একটা কাপড় আসালি আগে থেকে সোয়েটার টি শার্টের মতন, ওটার উপর দেয় যে জ্যাকেট টাইপ একটা সোয়েটার আছে, ভাবলাম যে এটা পিন্দিয়ে দেই, কারণ বাইরে বহুত ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব। তো ওরে আগে কাপড় পিন্দিয়ে দিয়ে তারপরে মুখে ক্রিম লাগাইয়ে আর কি সিজিল করে থুইয়ে আমি সিজিল ওমু। তো বহুত বাইনা করতাছে, আসলতে বাচ্চা তো বহুত মানে বাইনা করে, ক্রিম লাগাইতে কাল্লা, তেল লাগাইতে কাল্লা, কাপড় পিন্ধাইতে কাল্লা বহুত বাইনা করে থাকে। তোমরা দেখ পারতাছ, জোর করে ধইরে ক্রিম লাগাই দিতেছি, জোর করে ধইরে কাপড় পিন্ধাই দিলাম। ওর লগে এইরকম কইরাই পিন্ধান লাগে বা ক্রিম লাগান লাগে, আপসে কোনো সুম লাগাবার দেয় না। তো এই যে আমার সোনামণিরে একদম পারফেক্টভাবে সাজুগুজু করে দিছি। তো আমি আর নাজিয়া চইলে আইলাম ঘরে থেকে বাজার করবার
করবার নিগেল। এই যে দেখতাছ আমি যে তোমাকে কইলাম নাজিয়ারে সাজুগুজু কইরা দিয়ে আমি সাজুগুজু করুম, আমি কিন্তু কোনো ধরনের সাজুগুজু করি নাই, মুখে খালি ক্রিম লাগাইছি আর সোয়েটারটা পিনছি। তো দেখতে আস ইয়াররিং পিন্দি নেই, কোনো ধরনের আর কি সাজুগুজু করি নাই। আমি আসলতে বেশি সাজুগুজু করা ভালো পাই না, সিম্পল থাকা ভালো লাগে আমার কাছে। তো এই যে সবজির দোকানে আয়া পড়লাম, সবজির দোকানে আয়ে হরেক রকমের সবজি দেখতাছি। আর এখান থেকে ভাবলাম যে এই চিকন চিকন বেগুন গড়া নিয়ে যায়, আর সিম নিয়ে যায়, টমেটো নিয়ে যায়, আর নতুন আলু নিয়ে যায়। তো ভাবলাম যে কালকে কমল কাঠ মাছ আনসাল, মাছ ভাইজা থুইছি, ওই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর বেগুন দিয়ে রান্ধুমু। আমার কাছে এইভাবে রানলে ভালো লাগে। তো এই যে দেখতাছ চিকন চিকন বাগুন আনছি, এই বাগুনগুলো কিন্তু খাইতে খুবই ভালো লাগে, বিশেষ করে মাছ দিয়ে রান্দা খাইতে খুবই ভালো লাগে। তো এই যে একদিকে সবজি রান্তাছি আর একদিকে ভাত রান্তাছি, ভাতের কুকারটা বসিয়ে দিছি। তো রান্দার সময় অল্প পরে লাইন চইলা গেল, ওই জন্যে আর ভিডিও করবার পারলাম না। তো ভিডিওটা দেখে ভালো লাগিয়া থাকলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যজনে দেখবার পারে।